লালবাগ ডিভিশন ঢাকার পুরনো ঢাকার এলাকা এবং ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকাতে আমাদের চকবাজার থানা রয়েছে। চকবাজার থানার ইসলামবাগ এলাকা। কদিন আগে ঈদের দিন রাতে সেদিন একটি চুরির ঘটনা সংঘটিত হয়েছিল ইসলামবাগ রাতে। যখন সেই চুরির ঘটনাটি সংঘটিত হয় তখন ইট ওয়াজ রিপোর্টেড টু দ্য পুলিশ স্টেশন। যখন থানায় রিপোর্ট হয়, মামলা রুজু করা হয়, আমাদের চকবাজার থানা এবং লালবাগ ডিভিশনের উপ পুলিশ কমিশনার এবং তার টিমের যে অন্যান্য যারা সদস্য ছিল তারা অত্যন্ত সক্রিয়ভাবে চুরির ঘটনাটি তদন্তে নামে এবং তদন্ত করে তাৎক্ষণিকভাবে তারা 20 তারিখের মধ্যে অর্থাৎ 12 তারিখ থেকে 6-7 দিনের মধ্যে তারা 7 জন চোরকে ধৃত করে এবং 7 জন যে চোরকে ধৃত করে তার যে চোরের মূল নেতৃত্ব দিয়েছিল তার নাম হলো মামুন, যার বিরুদ্ধে 22টি মামলা ছিল এবং তার মা সেও এই ধরনের চোরবৃত্তির সহায়তাকারী হিসাবে এলাকায় পরিচিত। মামুন কিন্তু ওই এলাকাতে প্রথম যখন সে চুরির মামলায় ভেতরে যায়, গিয়ে সে বলা যায় ওখানকার যারা ব্যাড এলিমেন্ট তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এবং পরবর্তীতে একটি গ্রুপ এই চুরির জন্য একটি গ্রুপ তৈরি করে থাকে এবং যার সদস্য সংখ্যা 10 থেকে 12 জন, যারা মূলত ওই এলাকায়। এবং এই যে মামুনের নেতৃত্বে যে গ্রুপ তৈরি হয় এটি মোটামুটি ওই এলাকাতে মামুন বাহিনী নামে এক ধরনের পরিচিতিও লাভ করে। এই 12 জনের যে টিম কখনো একত্রেও তারা অপারেশন করে থাকে, আবার কখনো সেগমেন্টেড হয়ে যায়, গ্রুপ সাব গ্রুপ করে 2-3 ভাগ হয়ে যায়। তো এই মামলা তদন্ত করতে গিয়ে লালবাগ ডিভিশনের পুলিশ কর্মকর্তাদের কাছে কিছু তথ্য ছিল যে সামহাও তারা কোনো না কোনো ভাবে অস্ত্র ব্যবসা বা অস্ত্র হ্যান্ডলিং এর সাথে কোথাও জড়িত থাকতে পারে। সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় যে এই গ্রুপটির একটি ফ্র্যাকশন রাজীব হোসেন রানা, তার নেতৃত্বে 3 জনের একটি টিম বছর খানেক আগে কেরানীগঞ্জে একটি দুর্ধর্ষ চুরি সংঘটিত করে। যদিও দুর্ভাগ্যজনকভাবে এবং অথবা রহস্যজনকভাবে বলা যায় যে ইট ওয়াজ নট রিপোর্টেড টু দা কনসার্ন পুলিশ স্টেশন। কেন ছিল না? তার কারণ সেখান থেকে এই যেই গ্রুপটি রানা মামুনের নেতৃত্বে, সেই গ্রুপটি তখন ওখান থেকে যে চুরি করে তার মধ্যে টাকা পয়সা, স্বর্ণালংকার এবং যে বড় যে জিনিসটি হলো অস্ত্র চুরি করে যাচ্ছে। সংগতির কারণে এটির যে মালিক যেহেতু ইললিগাল আর্মস সে থানাতে জানায়নি। তো এরপরে আমাদের অ্যাডিশনাল এসপি এডিসি শফিক এবং তার নেতৃত্বে যে টিম পুলিশ কমিশনের নির্দেশনা এরা কাজ করে এবং শাহিনকে ধৃত করার পরে 20 তারিখ থেকে 27 তারিখ এ মাসের এপ্রিলে এই 5 দিনের মধ্যে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, তার মধ্যে 4টি বিদেশি পিস্তল এবং 38 রাউন্ড গুলি উদ্ধার হয়। এতদূর সংশ্লিষ্টতায় সরাসরি 5 জনকে গ্রেপ্তার করা হয়। যে 5 জনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে শাহিন রয়েছে এবং যে 4 জনের কাছে ওয়েপন পাওয়া যায় তাদের একজন হলো রাজীব হোসেন রানা, সুজন, মানিক এবং পারভেজ। এদের মধ্যে সুজনের কাছে 2টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, রানার কাছে একটি, মানিকের কাছে একটি এবং পারভেজের কাছে। এখানে উল্লেখ করার মতো যে রানার বিরুদ্ধে 10টি মামলা রয়েছে, সুজনের বিরুদ্ধে 1টি মামলা, মানিকের বিরুদ্ধে 4টি মামলা এবং পারভেজের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। পূর্বে উল্লেখ করেছি যে 22টি মামলা রয়েছে আমাদের যে মামুন বাহিনীর যে দলনেতা মামুন, যাকে ধৃত করা হয়, তাদের প্রত্যেকের যারা এই 5 জনকে 7 জনকে আসামি করে, যার মধ্যে 5 জন ধৃত হয়েছে, বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়, রিমান্ডে প্রেরণ করা হয়। মোটামুটি 2 দিন করে রিমান্ড আদালত মঞ্জুর করেছে। একজন জুডিশিয়াল ডিপোজিশন দিয়েছে বিজ্ঞ আদালতে এবং বাকিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে। তাদেরকে তারা এখন জেল হাজতে আছে আর 2 জন বাইরে আছে, আমাদের হাতে গ্রেপ্তার নেই। তারা কারা আমরা এখন না বলি, আমরা যদিও একজন বোধ হয় এতে লাভ সে হয়তো দূরে আছে, তারপরে আমাদের প্রচেষ্টা থাকবে যে কোনো ভাবে ধৃত করা যায়। তা আমরা মনে করি সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করা হয়েছে। একটা অত্যন্ত পটেনশিয়াল এফোর্ট লালবাগ ডিভিশন দিয়েছে এবং যে কারণে এখানে অস্ত্রগুলো কিন্তু ব্যবহার হতে পারত আমাদের ইনোসেন্ট মানুষের এগেইনস্টে অথবা কোনো যে মানুষ যারা ব্যবসায়ী বা অন্য কোনো ভাবে রাজনীতিবিদ সেসব জায়গায়। তো সেই কারণে আমি মনে করি যে এটি একটি ভালো কাজ হয়েছে, যেটি আমরা লালবাগ ডিভিশনকে, ডেপুটি পুলিশ কমিশনার সহ সকলকে আমরা অ্যাপ্রিশিয়েট করছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই জায়গায় বদ্ধপরিকর।